অভাগা নোহার গল্প পর্ব ১৪। নোহার দোকান থেকে আনা দামি দামি লেহেঙ্গাগুলো দেখে তো সাথীর চোখ কপালে ছিল। আর যখন সে নোহার কাছ থেকে লেহেঙ্গাগুলোর দাম জানতে পারলো, তখন তো তার চেহারাটা ঠিক দেখার মতো ছিল। সে তো বলেই বসলো, এই ৩টি লেহেঙ্গার দাম ৩ লাখ টাকা। এই লেহেঙ্গা তো অনেক দামি। তাহলে তো আপু এগুলো অনেক বড়লোক কাস্টমারের লেহেঙ্গা। সাথীর এই কথা শুনে তখন নোহা বলে, হ্যাঁ বোন, তুমি ঠিকই ধরেছ, এগুলো অনেক বড়লোক কাস্টমারের লেহেঙ্গা। আসলে উনি আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আর এগুলো আমাকে কাল সকাল ৮টার মধ্যে ডেলিভারি করতে হবে। এই জন্য এগুলো বাসাতে নিয়ে আসলাম, যাতে করে সময় মতো আমি ভালোভাবে এগুলো ডেলিভারি করতে পারি। নোহার মুখে এইসব কথা শুনে তখন সাথী মনে মনে বলে, পেয়েছি, আজকেই সুযোগ পেয়েছি। আমি তো এতদিন এই সুযোগটার অপেক্ষায় করছিলাম। এই দামি লেহেঙ্গাগুলো নিয়ে আমাকে আজ রাতেই পালাতে হবে। কোনো মতেই এই সুযোগ লস করা যাবে না। একবার এই দামি দামি লেহেঙ্গা নিয়ে পালাতে পারলেই আমি লাখপতি হয়ে যাব। এই লেহেঙ্গাগুলো নিয়ে বড় কোনো ফ্যাশন হাউসে বিক্রি করে আমি লেপাত্তা হয়ে যাব। যেভাবেই হোক আজ নোহাকে তাড়াতাড়ি ঘুমানোর কথা বলতেই হবে। আর এই বোকা মেয়ে রাতে ঘুমালে আমি পালাবো। সাথী কি তবে নোহার সব ডেলিভারির পণ্য নিয়ে পালিয়ে যাবে? নোহা তাহলে কি করবে? এত দামি দামি প্রোডাক্টের টাকা তো ও কোনোভাবেই শোধ করতে পারবে না। নোহার তো তাহলে কপাল পুড়ল বলে। নোহার জীবনে এরপর আর কি কি হচ্ছে সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।